এরকম বড় বড় ইলিশের পিস দিয়ে বানাবো আজকে ভাপা। তো সর্ষে ভাপা বানাবো, দইও আছে, একটুখানি দইও দেবো ভাবছি। দই ইলিশ করলেও হয়, তো বড়মশাই দই ইলিশটাই খেতে চেয়েছিল। তো চলো বানিয়ে ফেলি। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে সকালটা আমার ভীষণ ভালোভাবে শুরু হয়েছে, কারণ কালকে সন্ধেবেলা বড়মশাই 1200 কেজির মতো একখানা বড় সাইজে ইলিশ মাছ নিয়ে এসেছে, সেইটি আজকে রান্না করব। আজকের ওয়েদারখানাও বড্ড ভালো। কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হলো, মনে হচ্ছিল একটু খিচুড়ি খাই। খিচুড়ি খাবো বলে কয়েকটা সবজিও কেটে রেখেছিলাম, সে আর ইচ্ছে হলো না। আজকে একটু ইলিশ ভাপা রান্না করব। তার আগে এরকম গোল গোল চাকা চাকা আলুর ভাজা বড্ড খেতে ভালো লাগে আমার, তাই একটু ভাজাভুজি না করলেও তো চলে না। শুধুমাত্র কি আর ইলিশ ভাপা দিয়ে খাওয়া যায়? তাই অল্প করে একটু চাকা চাকা করে আলু ভাজা ভেজে নেব। আর সাথে রয়েছে আমাদের ইলিশ ভাপা। চলো, ইলিশ ভাপা যেহেতু রান্না করব, তাই একটু সর্ষে লাগবে, তাই 2 রকমের সর্ষে নিয়ে নিলাম। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু লবণ দিয়ে, আর ফ্রিজে ছিল অল্প একটু টক দই। ওই যে বললাম, টক দই দিয়ে বড্ড খেতে ভালো লাগে দই ইলিশ। তো সবটা একসাথে মিলিয়ে মিশিয়ে রান্নাই করব, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এই সর্ষে বাটাটা পেস্ট করতে করতে এদিকে আলু ভাজাটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে তো তুলে রেখে দিলাম। এবারে চলো মাছের ম্যারিনেশনখানা সুন্দর করে ফেলি। প্রথমে একটি কাঁচের বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে সমস্ত ইলিশগুলোকে নিয়ে নিয়েছি। এবারে ঢালবো এই যে সর্ষেখানার পেস্ট। এই কাঁচা মাছের ওপর থেকে সর্ষের পেস্টটা ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ খানিকটা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পরে এর যা ঘ্রাণ, এর যা সুগন্ধ বেরোচ্ছিল, এখনই ভাপার পরে কি অবস্থা হবে ভাবো একবার। যাই হোক, এই যে মশলা বাটার যে মিক্সি ধোয়া জল, এটাও সুন্দর করে ঢেলে দিলাম, কারণ মাছটা তো সেদ্ধ হতে দিতে হবে। সেই পরিমাণ মতো একটুখানি জল না দিলে কি আর হয়। আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাইক্রোওভেনে ভাপাতে দিয়ে দিলাম। মাইক্রোওভেনে এই ভাপাগুলো বেশ সুন্দর ভালো হয়, সে চিংড়ি মাছ বলো বা ইলিশ মাছের ভাপা বলো। তাই আমি মাইক্রোওভেনে এই ভাপাগুলো করে থাকি। 80 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাপানো হয়ে যাওয়ার পরে নামিয়ে দেখব কেমন হয়েছে ভাপাখানা। তবে এই যে মাইক্রোওভেন থেকে বের করার সাথে সাথেই কিন্তু আমি একেবারেই খুলিনি। মিনিমাম আধা ঘন্টার মতো ছেড়ে দিয়েছিলাম, ও ওর মতো করে একটু রেস্ট নিয়েছে। তারপরে যখন ঢাকনাখানা খুলে দেখি, কি দুর্দান্ত হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমন ঘ্রাণও বেরোচ্ছে ভীষণ সুন্দরভাবে। চলো, এরপর আমি প্লেটিংটা করে নিই। আমার মতন করে অল্প স্বল্প একটু ভাত নিয়েছি, আলু ভাজা, আর এই ক্যামেরার বাইরে গিয়ে একটুখানি বড়িও ভেজে নিয়েছিলাম। আর সাথে নিয়ে নিয়েছি এই যে ইলিশ ভাপা, তাও আবার ডিম দেওয়া। এই ডিমখানা খেতে তো আমার বড্ড ভালো লাগে, তাও যদি হয় ইলিশ মাছের। এই ইলিশ মাছের গ্রেভিখানা দিয়ে যখন ভাতটা মেখে মুখে নিজের মুখে নিচ্ছিলাম, কি যে খেতে দুর্দান্ত হয়েছে, সে তো আমি ভাবতেই পারিনি এতটাও সুন্দর হবে। কি যে স্বাদ এই ইলিশ মাছটার। আমার বড়মশাইকে তো অনেক অনেক ধন্যবাদও দিয়েছি এর কারণে। যাই হোক, আজকে দুপুরের রেসিপিখানা কিন্তু বড্ড ছিমছাম, কিন্তু খেতে ছিল অসাধারণ। আমি তো জামাই ষষ্ঠীর পরেই খাওয়া শুরু করেছি, তাও আবার প্রথম। তোমরা কবে থেকে ইলিশ মাছ খাওয়া শুরু করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগখানা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।